এই মিমি, এই মিমি, মিমি ওই গাড়িতে মিমি। মিমি? কোথায় মিমি? ওটা তো জুডোর গাড়ি না, তাছাড়া তো অন্য লোকে চালাচ্ছে। মিমি কই? আরে আমি স্পষ্ট দেখলাম মিমি, তুমি না বললেই হবে। মিমি একটা অচেনা অজানা লোকের সঙ্গে কোথায় যাবে বলো তো? তোমার অচেনা অজানা হতে পারে, তা বলে মিমির তো অচেনা অজানা নাও হতে পারে, তাই না? কি এমন ওর চেনা লোক যে তার পাশে বসে ও যাতে? আরে এখন তো ডাকলেও শুনতেও পাবে না। আরে আমার যেটা অবাক লাগছে, আমি দেখলাম মিমি মাথায় ঘোমটা দিয়ে বসে আছে। কেন বলো তো, কি আশ্চর্য ব্যাপার না? মাথায় ঘোমটা দিয়েছে নাকি? হ্যাঁ, আমি দেখলাম তো মাথায় ঘোমটা। মিনু, তুমি না ভুল দেখেছো। না, আমি ঠিক দেখেছি। না না মিনু, আমার মনে হয় তুমি একটা কিছু ভুল করছো, ভুল দেখেছো। আমি একটুও ভুল দেখিনি। তুমি বাজি ধরো আমার সাথে। সেটাই বাজি ধরো। জুডোকে একটা ফোন করো। ও বাবা, আমার ফোনটা তখন আমি বাড়িতেই রেখে এসেছি। ফোন করো। কি কি বলছেন আপনি ছোটকা? মিমি অন্য কারোর সঙ্গে একটা গাড়িতে করে চলে গেল? না না না, মানে কিন্তু ছোটকা, আপনি তো মিমিকে আমাদের পাড়া থেকে এসে নিয়ে গেছেন। হ্যাঁ, না না, মিমি তো আমাকে বললো যে আপনি মিমির জন্য পাড়ার মোড়ে ওয়েট করছেন, মিমি বেরোলে ওকে সঙ্গে করে ওই বাড়ি নিয়ে যাবেন। হ্যাঁ ছোটকা, আপনি তো নিজেই এসেছিলেন। না না, আমি দেখিনি, কিন্তু আমি তো শুনলাম মিমি আপনার সঙ্গে ফোনে কথা বললো, আপনি বললেন। ও মাই গড, কি বলছেন আপনি ছোটকা? হ্যাঁ, কিন্তু মিমির শরীরের এই অবস্থা, ও আমাকে মিথ্যে কথা বলে কোথায় যেতে পারে বলুন তো? হ্যাঁ, আচ্ছা ছোটকা, লোকটা কি আপনাদের চেনা ছিল? ও, লোকটাকে আপনারা ঠিকমতো দেখেননি। আচ্ছা, আমি আপনাদের বাড়িতে আসছি, কিন্তু মিমিকে আমি যখন পই পই করে বললাম যে মিমি আমি তোমাকে ওই বাড়িতে পৌঁছে দিয়ে আসছি, মিমি কিছুতেই রাজি হলো না। দেখুন ছোটকা, একটা কথা আমি আপনাকে বলি, আমি নিজে মিথ্যে কথা কখনো বলি না, আর মিথ্যে কথা বলাটাকে আমি চূড়ান্তভাবে ঘেন্না করি। আর আজ মিমি আমাকে কেন মিথ্যে কথা বললো, কোথায় গেল, আমি তো কিছুতেই বুঝতে পারছি না। ওকে, এনিওয়ে আপনারা বাড়ি যান। আর একটা কথা, এর মধ্যে যদি মিমি আপনাদের বাড়িতে পৌঁছয় তাহলে কিন্তু আপনারা ওকে ছাড়বেন না ছোটকা। মানে আমি বলতে চাইছি, আমি যতক্ষণ না আপনাদের বাড়িতে পৌঁছচ্ছি মিমিকে আপনারা ছাড়বেন না। আমি আসছি। মিনু, তুই ঠিক দেখেছিস তো? না বলছি, মানুষের তো ভুলও হয়, হয়তো ওর মতো কাউকে দেখে ওর কথা ভেবেছিস। না না না, ও গাড়িতে করে কোথায় যাবে? তাছাড়া একটা অচেনা লোকের গাড়িতে উঠতেই বা যাবে কেন? না রে মিনু, তোর কোথাও ভুল হয়েছে রে। শোন না, আমাদের মেয়ে সেরকম মেয়ে নয়। হ্যাঁ, নাচ জামাইকে নিচে কথা বলে সে কি অন্যের গাড়িতে উঠে এদিক সেদিক ঘুরে বেড়াবে? সে কি করবে? দেখো মা, আমি কিন্তু ভুল দেখিনি। আমি মিমিকে দেখবো, সেটা আবার ভুল দেখবো, এটা তো কিছুতেই হতে পারে না, তাই না? আচ্ছা, এটা তো হতেই পারে যে মিমির কোনো বন্ধুর সঙ্গে হয়তো মিমির রাস্তায় দেখা হয়েছে, সে মিমিকে রিকোয়েস্ট করেছে যে চল আমার গাড়িতে ওঠ। মিমি হয়তো গাড়ি করে আমাদের বাড়িতেই আসছে, অথবা এতক্ষণে হয়তো ও নিজের বাড়ি পৌঁছে গেছে। কিন্তু আমি মিমিকে ভুল দেখবো, এটা হতে পারে না। মানে আমি কিন্তু ভুল দেখিনি।
এই মেয়ে শোনো, তুমি এসেই আমাদের সংসারটাকে ভাগ করে দিয়েছো। এখন যদি মনে করে থাকো যে আমার মেয়ে সংসারটাকে শেষ করে দেবে, তার মায়ের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মন গড়া কথা বলবে, সেটা কিন্তু আমি হতে দেব না। মিনু, একটা কথা বলে দিচ্ছি, শুনে রাখো। আমি ভালোর খুব ভালো, আর খারাপের যে কতটা খারাপ হতে পারি তা তুমি কল্পনাও করতে পারবে না। তাই ভালো কথা বলে দিচ্ছি, আমার মেয়ের পেছনে লাগবে এসো না। মেজ বৌদির কথা ছিঁড়ি দেখো না, কোথায় নিজের মেয়েকে দুটো শাসন করবে তা নয়, কোথাকে আশকারে দিচ্ছে, আর যে ওর মেয়ের ভালো চাইছে তাকেই মুখ করতেছে। মূল্য যা দিন দিন ওই বাঁকামুখির সঙ্গে মিশে মিশে না তোমার মগজ একদম খোলতাই হয়ে যাচ্ছে। হ্যাঁ গো মেজ বৌদি। পারি পারি, আমার মাথা কিন্তু খুব গরম হয়ে আছে, আমার মুখে এখন মুখ লাগাতে এসো না। তুমি প্লিজ চুপ করো না। চুপ করো না পারি। সব কথায় কথা কওয়া যে তোমার কি দরকার আমি তো সেটা বুঝতে পারিনি কো। শুনুন মা, মাথা আপনার একার গরম হয়নি, মাথা কিন্তু আমারও গরম হয়ে আছে। কারণ আজ আপনার মেয়ে আমাকে প্ল্যান করে মিথ্যে কথা বলেছে। একটা নয়, অনেকগুলো মিথ্যে কথা, একের পর এক মিথ্যে কথা বলে গেছে। সে জানতো যে আজ আমার বাড়ি ফিরতে দেরি হবে, তাই আমাকে কিছু না জানিয়ে সে বাড়ির বাইরে চলে যাচ্ছিল। তারপর যখন আমার মিটিং ক্যান্সেল হয়ে গেল, আমি বাড়ি ফিরে এলাম, তখন তারপর থেকে সে একের পর এক মিথ্যে কথা আমায় বলা শুরু করল। আজকে ছোটকার পরীক্ষা, অথচ সে আমায় বলল যে ছোটকা নাকি পাড়ার মোড়ে তার জন্য অপেক্ষা করছে। তাহলে তো বাবা তোমার তখনই সন্দেহটা হওয়া উচিত ছিল। তুমি দেখো, ছোটকা তোমাদের পাড়া পর্যন্ত যাবে অথচ তোমাদের বাড়ি যাবে না, এটা কখনো হয়? আর মিমির এখন এই অবস্থায় ছোট নৌকা একা বাড়ি থেকে বেরিয়ে আসতে বলবে, এটা সম্ভব? তার মানে আপনি বলতে চাইছেন দোষটা আমারই হয়েছে, তাই তো? না, আপনি বলতে চাইছেন যে আপনার মেয়েকে যে আমি অবিশ্বাস করিনি সেটা আমারই একটা মারাত্মক ভুল হয়ে গেছে, তাই তো? তুমি রাগ করছো দাদু ভাই? অবশ্য রাগ হওয়ারই কথা, কিন্তু এটাও তো সত্যি যে মিমির সঙ্গে দেখা না হলে তো জানা যাবে না যে কোন পরিস্থিতিতে কিভাবে ও কারোর সঙ্গে গাড়ি করে গেছে। তাহলে তো সবার আগে এটা জানতে হবে দাদু ভাই, কোন পরিস্থিতিতে মিমি আজ আমায় একের পর এক এতগুলো মিথ্যে কথা বলে গেল। শোনো জুডো, আমি কিন্তু আমার মেয়েকে কখনো কোনোদিন শাসন না করে মাথায় চড়িয়ে রাখিনি। আজ মিমি আসলে ওকে আমি কি শাসন করবো সেটা তুমি নিজের চোখে দেখো। শুনুন, আপনার মেয়েকে আপনি শাসন করবেন কি করবেন না সেটা বড় কথা নয়। আপনার মেয়ে, তাকে আপনি শাসন করুন কি সোহাগ করুন সেটা আপনাদের বাপ মেয়ের ব্যাপার। কিন্তু আমার একটাই কথা, মিমি কেন আমাকে মিথ্যা কথা বলল? সে আমাদের বাচ্চাটার কথা একবারও ভাবলো না, একবারও না। মিমিকে আমি বাড়ির বাইরে কোথাও একা বেরোতে দিই না। যতক্ষণ আমি বাড়িতে থাকি মিমিকে চোখে চোখে রাখি, যাতে আমাদের বাচ্চাটার কোনো ক্ষতি না হয়। তা সত্ত্বেও এত বড় ঝুঁকি কি করে নিল? আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, কি এমন বন্ধুত্বের ওর দরকার হয়ে পড়েছিল যে কাউকে কিছু না জানিয়ে ও অন্য কারো গাড়িতে করে চলে গেল। আর এখন এতটা সময় পেরিয়ে গেছে, ওর একটা ট্রেস পর্যন্ত নেই। তুমি তো এখন এখানে জুডো, এমনও তো হতে পারে যে ও বাড়ি চলে গেছে। শুনুন, আমি একটা মোবাইল ফোন ব্যবহার করি, আর সেই ফোনের নাম্বারটাও আপনার মেয়ে জানে। আর আমি আশা করি আপনার মেয়ে এতখানি মূর্খ নয় যে সে ফোন করতে জানে না।